সত্যি কি দূরের মানুষ নাকি কাছের মানুষ, কে পিছনে লেগেছে সন্দীপের? কেউ বলছে প্রমাণ কোথায়? সন্দীপ যে এই কথাগুলো বলছে তার প্রমাণ কোথায়? দূরের মানুষ না কাছের মানুষ, রক্তের মানুষ না যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই সেই মানুষ, কে পিছন থেকে সবটা করছে? হ্যাঁ বন্ধুরা, সবটাই করছে কিন্তু আপনজনেরা। দেখো গামলা, সেও কিন্তু এখনও লিগালি সন্দীপের ওয়াইফ। এবার যে বড় মাপের মানুষগুলোর নাম মুখে এসেছে, অর্থাৎ ওর দিদি, মামার বাড়ির লোক, যেগুলো সন্দীপ নিজেই স্বীকার করে নিল, সেগুলো আমাদের আর বলতে অসুবিধা কোথায়? এবং সন্দীপের ভিডিও আসার আগেই কিন্তু এই বড় মাপের ব্লগার সে কিন্তু তার চ্যানেলে কাঁদুনি গাইতে বসে গেছিলো। যদিও অভিনয়টা একেবারেই জমেনি, একেবারে জাস্ট মানে কি বলবো, আরও মানে ট্রেনিং নেওয়া উচিত ছিল। চোখে জল আসছে না, তবু জল আসার ভান করতে হচ্ছে। সে নাকি কোনোদিনই যুক্ত ছিল না এই পরিবারটার সঙ্গে, কোনো পরিবারের কোনো ব্যাপারে সে নাকি ইন্টারফেয়ার করেনি। সত্যিই কি তাই? যখন তার দিদা মারা গেল, শ্রাদ্ধ শান্তি হচ্ছিল, কৃষাণু গিয়েছিল ওর ঠাম্মির সাথে। কৃষাণুকে কেন জিজ্ঞেস করা হয়েছিল তোমার মা কোথায়? কৃষাণু কি বলেছিল? মামার বাড়ি। সেখানেই সে সন্তুষ্ট হয়নি, কারণ কিছু ওই বাচ্চাটির মুখ থেকে কিছু কন্ট্রোভার্সিয়াল কথা আদায় করতে হবে, কারণ সেটাকে আমাকে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হবে আমার মা বাবা ভাই কত খারাপ সেটা বোঝাবার জন্য। তো তোমার মা কোথায়? মা মামার বাড়ি। আবারও তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার মা কোথায়? বাচ্চা ছেলে বারবার শুনে এসছে ঠাম্মির মা মারা গেছে, ঠাম্মির মা মারা গেছে, সেই জন্য ওরা ওখানে গেছে। বাচ্চা ছেলে, বাচ্চারা কি হয়, একদম তোতা পাখির মতো হয়, যা শোনে তাই বলে। সে বাচ্চা যে কী বলেছে তখন, অর্থাৎ কৃষাণু কী বলেছে? মা মারা গেছে। অর্থাৎ সেটাকেই রটিয়ে দেওয়া হলো যে সন্দীপরা নাকি মা মারা গেছে সেটা কৃষাণুকে বুঝিয়েছে। ওই যে বললাম বাচ্চারা যা শোনে তাই বলে, ঠাম্মির মা মারা গেছে, সেটা ঠাম্মি কথাটা না বলে, তখন বাচ্চাটি আরও ছোট ছিল, কয়েক মাস আগের ঘটনা। মা মারা গেছে ব্যাস, সেটাকে ইস্যু করে নিয়ে শুরু করে দিল। সে নাকি কোনোদিন এর মধ্যে ছিলই না। ভাইপোকে কয়েক মিনিট ভালোবাসা দেখিয়েছে, সেটাকেও ভিডিও করে রেখেছে। কি দরকার ছিল সেটাকে ভাইরাল করবার, এই কথাটাকে ভাইরাল করবার? সে নাকি এর মধ্যে ছিলই না। যখন এই যে এই পরিবারটাতে পরিবারের বউ পালিয়ে চলে গেছে পরপুরুষের হাত ধরে, অনেক কিছু চলছিল, অনেক টানাপোড়েন চলছিল, কি দরকার ছিল পরকীয়ারত ভাইয়ের বউয়ের পাশে দাঁড়াবার? নিজে থেকে এসে, হ্যাঁ ওটা নিজে থেকেই এসেছিল, গামলা কিন্তু ওদের সঙ্গে যোগাযোগ করেনি, নিজে থেকে এসেছিল। সেটা গামলা কিন্তু কমিউনিটি পোস্টে দিয়েছিল যে তুমি এইভাবে আমার পাশে দাঁড়ালে আমি যা করেছি অচিতে চ্যানেল নিয়ে বলার জন্য ভুল করেছি। ওর নাকি কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করেইনি, সাফাই গাইতে বসেছে আজকে নিজেকে পরিষ্কার রাখার জন্য। আমি বাবা এর মধ্যে নেই, আমার প্রচুর কাজ, আমার ঘর গুছানো, ওই গুছানো, ঘরের কাজ, এগুলোতেই আমি শান্তি পাই। সত্যি কি তাই? হ্যাঁ, আসলে নিজের ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর দর্শক মানে কমেন্ট বক্সে প্রচুর খারাপ কথা বলে যাচ্ছি, বাবা আমার ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে, আমি যে এত বড় ব্লগার, আমার ইমেজ নষ্ট করে দিচ্ছে, চলো সাফাই গাইতে বসি। তাই সাফাই গাইতে বসেছে। আমি কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করিই না, অথচ 3 বছর ধরে নাকি কোনো রিলেশন নেই। 3 বছরের মধ্যে কৃষাণুর যে কথাটা বললাম, যেটা ভাইরাল করেছিল মা মারা গেছে, মিথ্যে মিথ্যে, সেটা কিন্তু 3 বছরের মধ্যেই। গামলার পাশে এসে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু 3 বছরের মধ্যেই। একটা ভিডিও নামিয়ে ফেলেছিল, একটা নয় 2টো ভিডিও নামিয়ে ফেলেছিল তার পরকীয়ারত ভাইয়ের বউয়ের পক্ষ হয়ে, যে বাচ্চা মেয়েটা একটু ভুল করে ফেলেছে। বাচ্চা মেয়ে, আজকে সন্দীপ খুব ভালো বলেছে যে বাচ্চা মেয়েটা চৌবাচ্চা হয়ে গেছে, একটা দুটোই তার মন পোষায় না। খুব সুন্দর বলেছে কিন্তু, একদম এত কিছু জানার পরেও ওই বাচ্চা মেয়েটাকে সাপোর্ট করছে। চাইল্ড কমিশনে নিজে মেল করছে, নিজের হাজব্যান্ড মেল করছে এবং নিজের প্রেমিককে দিয়ে মেল করাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অলরেডি আমরা জেনে ফেলেছি আরশ ভাইয়ের ভিডিও থেকে যে এই যে বড় মাপের ব্লগার, তারও নাকি একটা প্রেমিক আছে, এবং সেই প্রেমিকের নামটাও আমরা অলরেডি জেনে গেছি, যাকে আমরা সব সময় এই গামলার ভিডিওতে কমেন্ট করতে দেখি, একে তাকে গিয়ে হুমকি মারতে দেখি কমেন্ট বক্সে, সেই ঘোষবাবু। তো ঘোষবাবু নাকি শুনতে পাচ্ছি এর নাকি প্রেমিক। সত্যি মিথ্যা যাচাই করিনি, যেটা ভিডিও থেকে শুনলাম সেটাই তোমাদেরকে বলছি। তো এখানে এই ঘোষবাবুর সঙ্গে ঘোষবাবু আর হচ্ছে এই বড় মাপের যে ব্লগার এবং তার হাজব্যান্ড, 3 জনে মিলে চাইল্ড কমিশনে 3টে মেল পাঠিয়েছে, এবং সেগুলোরই ওই তোমার জেরক্স যেগুলো দেখিয়েছিল, আমি তো গতকালই বলেছিলাম ওগুলো কোনো ব্লগারের বিরুদ্ধে, মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে কোনো আইনি ব্যাপার নয়। অনেকেই ভয় পেয়েছিল যে অত জেরক্স দেখে যে তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে জনে জনে ও কেস করবেন না। আমি তো প্রথমেই বলেছিলাম ওটা হচ্ছে কৃষাণুকে পাওয়ার জন্যই কোনো একটা আইনি ব্যাপার।
যখন জেরক্স দেখিয়েছিল তখনই বলেছিলাম। তো জানা গেল পরে যে ওটা হচ্ছে চাইল্ড কমিশনে পাঠানো হয়েছে, এবং চাইল্ড কমিশনে যেহেতু ব্যাপারটা চলে গেছে সেই কারণেই কিন্তু সন্দীপ বলেছিল ভিডিওতে বেশি দেখানো যাবে না, মানে ওদের চাপে পড়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শুধু যে এই বড় ব্লগার আছে তা নয়, কিন্তু সন্দীপের আরও কাছের জন, আরও আত্মীয় স্বজন, তারাও কিন্তু ওর পিঠ পিছে ষড়যন্ত্র করছে। সন্দীপ যেটা আজকে আমাদেরকে খোলাখুলি বলে দিল। কিন্তু জানো তো, সব কিছুর ওপরে আছেন উনি কিন্তু সবটা বিচার করবেন। যে যতই ষড়যন্ত্র করুক, যাই করুক, সবার ওপরে উনি বসে আছেন, উনি বিচার করবেন সবটা। তো সেখানে আমাদের একটাই হচ্ছে কথা, সবার একটাই কথা, সবাই একটাই জিনিস চাও, মায়ের কাছে থাকবে কি বাবার কাছে থাকবে বড় কথা নয়, কৃষাণু থাকবে তার নিজের বাড়িতে। আমি আগের ভিডিওতেও বলেছি, কৃষাণু থাকবে নিজের বাড়িতে, এইটাই সবার দাবি হোক। কৃষাণু বাবার কাছে থাকবে কি ঠাম্মির কাছে থাকবে কি দাদুর কাছে থাকবে কি মায়ের কাছে থাকবে কি আর কোনো শুভাকাঙ্ক্ষীর কাছে থাকবে সেটা বড় কথা নয়, কৃষাণু থাকবে তার নিজের বাড়িতে। তার নিজের বাড়ি, যেখানে তার জন্ম, যেখানে তার একটু একটু করে বড় হয়ে উঠছে, তার শৈশবকাল, সেই বাড়িতেই সে হচ্ছে থাকবে। এইটুকুই মানুষের চাওয়া হোক, এইটুকুই মানুষের দাবি হোক। কারণ এই যে মা, যে কিনা বাচ্চা অসুস্থ হওয়ার সময় অসুস্থ হয়েছে, সে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছে। এই যে মা, যার বাচ্চার জন্মদিনে একটা উইশ করতে পারেনি, এমনিতে উঠতে বসতে কমিউনিটি পোস্ট ছাড়ছে, একে তাকে কমিউনিটিতে ঝুলিয়ে দিচ্ছে, মানে তার ভিউজের জন্য। যেখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার হাজবেন্ড, তার শাশুড়ি মা তাকে অপমান করেছে, তাদেরকে অপমান করেছে, সেই ভিডিও কমিউনিটিতে ঝুলিয়ে দিয়েছে। অথচ যখন বাচ্চার জন্মদিন হলো তখন কিন্তু কমিউনিটিতে একটা উইশ নেই, কোথাও দেখিনি আমরা একটা মন্দিরে পুজো দিতে গেছে, অথচ সেই বাচ্চার প্রতি এখন দরদ একেবারে উতলে উঠছে। আর সেইটা কাকে হাতিয়ার করেছে? কৃষাণু তো হাতিয়ার আছে। কৃষাণুকে পাওয়ার জন্য কার সঙ্গ নিয়েছে? না, এই বড় ব্লগারের সঙ্গ নিয়েছে, যাতে এর সঙ্গে থাকলে আমার ওই ইংলিশ টিংলিশ লেখাগুলো আমি তো পারি না খুব একটা, আর আমার ফোকলাও খুব একটা পারে না, ভুলভাল হয়ে যাবে, কোথায় কী করতে হবে আমি কিছুই জানি না। সেই কারণে এই যে বড় ব্লগারদের হাত ধরেছে, যার জন্য আজকে ভিডিওতে বলল যে, মানে কাল রাতের ভিডিওতে বলল যে আমি এদেরকে ছাড়তে পারবো না, এরা ডে ওয়ান থেকে আমার সঙ্গে আছে। হ্যাঁ, আমরা জানি তো আছে, এরা যে তারাই, সেটা আমরা ওর ভিডিও থেকেই বুঝে গেছি। সন্দীপ বলবার আগেই আমরা বুঝে গেছি যে এ হচ্ছে তারাই। অর্থাৎ সন্দীপের কোথায়, সন্দীপ আমার রক্তের জিনিস, আমার ভাই। আমার মা বাবার প্রতি রাগ থাকতে পারে, বিরক্তি থাকতে পারে, কারণ আমার তো 3 মাস বয়সে নিয়ে চলে গেছিলো, আর সেই 3 মাস বয়সে আমি সবটা জেনে গিয়েছিলাম যে বাবা মা কোন পরিস্থিতির চাপে পড়ে আমাকে দিয়ে দিয়েছে মামার বাড়িতে মানুষ করবার জন্য। তো সেটা আমি সবটা জেনে গিয়েছিলাম। একটা 3 মাসের বেবি, সে সব জেনে গিয়েছিল, সেই জন্য এত রাগ। অ্যাকচুয়ালি একটা 3 মাস বয়সের বাচ্চা সব জানতে পারে না। তার কানে বিষোদ্গার হয়েছিল, বিষ মন্ত্র দিয়েছিল মা বাবার বিরুদ্ধে, যেটা এখনও সেই মামার বাড়ির তরফ থেকে এখনও সন্দীপের পিছনে পড়ে যাচ্ছে। তো সেই কারণে এই হচ্ছে বড় ব্লগার, সেই যে মনের ভিতর প্রতিহিংসা, মনের ভিতর রাগ, সেটা এখন কৃষাণুকে দিয়ে হচ্ছে মেটাতে চাইছে। এ নাকি আবার পিসি, ওর পিসি, ওই যে বললো না সেদিনকে পাতানো এক পিসি আছে, আমার মনে হয় পাতানো পিসি আর ওয়াইটিতে যে হাজারো পিসি আছে কৃষাণুর, অর্থাৎ কৃষাণুর ভাষায় পিতি আছে, তারা কিন্তু কৃষাণুর মঙ্গল চায়। কিন্তু এই যে রক্তের পিসি, সে তো শুধুমাত্র ওই যে বললাম, মানে খেলার বস্তু পেয়ে গেছে, কৃষাণু হয়ে গেছে এদের কাছে খেলার বস্তু। মানে এত নোংরা খেলায় একটা দুধের শিশুকে টানছে, এদের সেটাও মনে হয় না? একটা দুধের শিশু, সে কিছুই বোঝে না এইসবের, তাকে টেনে আনছে তার মা, তাকে পাওয়ার জন্য চলছে কিনা এই বড় ব্লগারের হাত ধরা। কোথায় কোথায় না যায়নি, কোথায় কোথায় না যায়নি। যা একবার ঈশ্বরের দরবারে গিয়ে সব কাগজপত্রগুলো দেখা, সেখানে গিয়ে হাহাকার কর যে আমি আমার বাচ্চাকে ফিরে পেতে চাই, আমি আমার ছেলেকে চাই, আমার একটা মায়ের আর্তনাদ। দেখ ঈশ্বর তোর আর্তনাদ শোনে কিনা। অনেক জায়গায় তো গেলি, কোথাও কিচ্ছু হলো না। সব সময় সব ভিডিওতে বলে অনেক কিছু তো করলাম, কোথাও কিছু হলো না। এবার হচ্ছে চাইল্ড কমিশন, এনজিও, মানবাধিকার কমিশন, দেখা যাক এরপরে আর কোথায় কোথায় যায়। মনে হয় না আর যাওয়ার প্রয়োজন আছে, কারণ 19শে এপ্রিল যে কেস হতে চলেছে, সেখানে যদি সবটা প্রমাণ করতে পারে সন্দীপ যে এই মহিলা বিয়ের আগেই বিয়ে করেছে, বিয়ের পরেও সেই পুরুষের সঙ্গে সম্পর্ক থেকেছে, শ্বশুরবাড়িতে থেকেছে, তার থাকার জায়গা নেই অবৈধ শ্বশুরবাড়ি ছাড়া, তাহলে তো বাচ্চা এমনিই পাবে না। এইসব কারণে না এখন গামলার অবস্থা খুব খারাপ, ঢিলেঢালা অবস্থা হয়ে গেছে। তাই জন্য এনজিও কি করবে? আমার এই বড় ব্লগার ননদ, আমার মানে কি বলবো নন্দাই, এরাই আছে, এরা আমাকে মাত করে দেবে, মাত করে দেবে, সেই হিসেবে এদের হাত ছাড়তে পারবে না। আর এরাই হচ্ছে পিছন থেকে কলকাঠি নাড়ছে।
অথচ সাফাই গাইতে এসে গেছে, ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি করে সাফাই গাইতে বসে গেছে এই বড় ব্লগার যে আমি এর মধ্যে নেই। কেন তোমরা আমাকে বলছো? সত্যি মানুষ এমনি এমনিই বলে না, এমনিই বলে। কেন তোমরা আমাকে বলছো? সত্যি ও কিছু করেনি তো, ও কিছু করেইনি, একটা বাচ্চা মেয়ের পাশে শুধু দাঁড়িয়েছে, কিন্তু বাচ্চা মেয়েটা যে কত বড় অন্যায় করেছে সেটা চোখ বন্ধ করে থেকেছে। শুধু বাচ্চা মেয়েটার পাশে দাঁড়িয়েছে ভাইয়ের প্রতি প্রতিশোধ নেব বলে। এই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আমরা জানি ভাই বোনের সম্পর্ক হচ্ছে সবচাইতে মধুর সম্পর্ক। তো সেখানে বোন দেখিয়ে দিচ্ছে একটা দিদি হয় কি না, যদি বলে যে দিদিরা হয়, যদি মা বা বাবা না থাকে সে হয় দিদি হয়, একজন অভিভাবকের সমান, মায়ের সমান। সেই দিদি দারুণ কাজ করছে একদম সন্দীপের সঙ্গে। সন্দীপকে আজকে দেখলাম অনেকটা ভেঙে পড়েছে, স্বাভাবিক। দেখবে বাইরের শত্রুর সঙ্গে লড়া যায়, কিন্তু যে ঘরের শত্রু, ঘরে যদি শত্রু থাকে, আপন লোক যদি শত্রু হয় না, তার সঙ্গে লড়তে মনের জোর লাগে। ঠিক সেই কারণে সন্দীপ অনেকটাই ভেঙে পড়েছে। আর ওরা এই ভাঙা সন্দীপকেই কিন্তু দেখতে চায়। তাই সন্দীপকে বলবো, একদম মনের জোর হারিও না, কারণ তোমার কাছে প্রমাণ আছে, ভগবান তোমার সঙ্গে আছে। তুমি বলছো না আমি সততা আছে, সততা আমার মধ্যে আছে, একদম সেই সততা আছে, সত্যের সাথে আছো তুমি। এইসব ফুটোফাটা লোকেরা কিচ্ছু করতে পারবে না। আমি এখনও বলছি, তোমরা সবাই হচ্ছে ঝড় তুলে দাও, যে একটাই কথা, কৃষাণু থাকবে তার নিজের বাড়িতে, আর কোথাও নয়। এবার কে কোথায় থাকবে, কে কি করবে সেটা পরের কথা, কৃষাণু তার নিজের বাড়িতে থাকবে। নিজের বাড়ি ছেড়ে কেন অনাথের মতো সে অন্য বাড়িতে থাকতে যাবে? অন্য বাড়ি অর্থাৎ হয় ফোকলার বাড়ি, কারণ ফোকলার সঙ্গে ও সপ্তাহের 6 দিনই কাটায় তার মা। তো সেখানে ফোকলা যেখানে ওকে মেনে নেয়নি, অর্থাৎ কৃষাণুকে মেনে নেয়নি, কৃষাণু কোথায় থাকবে? আমার তো ভাবতেই কেমন লাগে। যখন ফোকলার কাছে চলে যাবে পরকিয়া রস খেতে, ঘোড়ার রস খেতে যখন চলে যাবে, তখন কৃষাণু কোথায় থাকবে? না এই মামা বাড়িতে পড়ে থাকবে, মামা মামি দিদা দাদুর সংসারে। কেন? ওর নিজের বাড়ি থাকতে। আর মামা মামির আজকে তারা ঝাড়া হাত পা, কাল তাদেরও একটা বেবি হবে, তখন এই দুটো বেবির মধ্যে কীরকম ডিফারেন্স তৈরি হবে সেটা আমরা বুঝতে পারছি। মানে ভবিষ্যৎটা কৃষাণুর না, যে অন্ধকার, ওইখানে গেলে পরে একেবারে অনিশ্চিত ভবিষ্যৎ, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু এই বড় ব্লগার, তার তো রক্তের জিনিস, মাসি পিসি এগুলো তো মানে মাসি পিসি কাকা জ্যাঠা রক্তের হয়। তো কৃষাণুর তো পিসি, সন্দীপের তো দিদি, সে দেখতে পাচ্ছে না যে আমার ভাইপোটার কী রকম অনিশ্চিত ভবিষ্যৎ হতে পারে? শুধু মায়ের কাছেই বাচ্চা থাকলে সে সুনিশ্চিত থাকে, সুনিশ্চিত ভবিষ্যৎ হয়? কখনো না, কখনো না। যদি এই রকম মা তার কপালে জোটে। সত্যি কৃষাণুর মা ভাগ্যটা এত খারাপ, মানে বলার কথা নয়। 8 মাস পর সমস্ত ফুর্তি করে, সমস্ত নেচে গেয়ে, মানে হানিমুন সেরে, বিয়ে সেরে, ভ্যালেন্টাইন্স ডে মানিয়ে সব অনুষ্ঠান উৎসব পালন করে এখন কিনা ছেলের কথা মনে পড়ছে। আমার ছেলেকে চাই, এখন কাউকে চাই না, আমার শুধু স্বামীকেও চাই না, আমার ফোকলাকেও চাই না, আমার কিচ্ছু চাই না, আমার ছেলেকে চাই, আমার ছেলেকে চাই। কারণ ছেলে হচ্ছে আমার খেলনার বস্তু। মায়ের কাছে ছেলে খেলনার বস্তু, আমার খেলনা চাই। বাচ্চারা বায়না করে না, আমার অমুক খেলনাটা চাই, আমার তমুক খেলনাটা চাই, সব কিছু চলে গেলেও আমার ওই খেলনাটা চাই। ঠিক সেই রকম বায়না করছে যে আমার কৃষাণু একটা খেলনা, আমার ওই খেলনাটা চাই। কারণ খেলনাটাকে নিয়ে আমি অনেক খেলতে পারবো, অনেক খেলতে পারবো ওই খেলনাটাকে নিয়ে। আর এই খেলনা পাওয়ার জন্য মদত দিচ্ছে এই বড় ব্লগার। আবার সাফাই গাইতে আসছে, আমি তো নেই, আমি তো এর মধ্যে নেই। পুরোপুরি আছে, পুরোপুরি আছে। কেউ কেউ বলে প্রমাণ দেখাতে পারবে, আর কত প্রমাণ, সে তো ভিডিওতেই বারে প্রমাণ দিচ্ছে, ভিডিওতেই বারে প্রমাণ দিচ্ছে। 3 বছরে কোনো যোগাযোগ নেই। সত্যি কি 3 বছরের যোগাযোগ নেই? আমি যে আগের কথাগুলো বললাম তাহলেই বুঝতে পারবে। সত্যি কি 3 বছরের যোগাযোগ নেই? তাহলে কেন এসেছিল ছোট্ট মেয়েটার পাশে দাঁড়াতে? কেন তাকে নিয়ে দুটো ভিডিও বানিয়েছিল? কেন কৃষাণুকে জিজ্ঞেস করেছিল তোমার মা কোথায়? 3 বছরের মধ্যেই তো এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে সত্যিই কি সে নেই? প্রমাণ সহ দেখো, প্রমাণ আলাদা করে সন্দীপের কাছে অনেকে প্রমাণ চেয়েছে, তুমি প্রুফ দিতে পারবে? তুমি যে বলছো নেই, এই তো প্রুফ, এই তো প্রমাণ সহ দেখো যে সত্যিই কি নেইও। কেন বানিয়েছিল? যেই সময় ভাইয়ের বউ পালিয়ে চলে গিয়েছিল, ভাইয়ের বউ হয়ে কেন ভিডিও বানিয়েছিল? আগ বাড়িয়ে মাথা গলিয়েছিল কেন এই ব্যাপারে? আবার বলছে আমি 3 বছর ধরে নেই, মিথ্যেবাদী। মানে সত্যি কথা, এই যে গামলা এক মিথ্যেবাদী, আবার এই এক মিথ্যেবাদী জুটেছে, এই এক রুমালি রুটিও মিথ্যেবাদী। মানে 2 মিথ্যেবাদীতে ভালো জমেছে, এবং ওদের যে পুরোপুরি দুজনের মানে মধ্যে কন্ট্যাক্ট রয়েছে, সব কিছু এদের অঙ্গুলি হেলনে চলছে, সবটা বোঝা যাচ্ছে। দেখা যাক কি হয়। এই গামলা এতটা সাহস পেয়েছে 8 মাস পর, ছেলে আর মা এক হবেই।
ছেলে আর মা একসঙ্গে হবেই, সবটা এদের ইন্ধনে, সবটা এদের ইন্ধনে। এই সমাজসেবকের কাছে কেউ একটা বলেছিল, নিজেই বলেছে সমাজসেবক, যে কেউ একজন বলেছিল যে ছেলে মায়ের কাছে আসুক। আমার তো এখন মনে হচ্ছে এরাই ফোন করেছিল, এরাই, এই বড় ব্লগারই যোগাযোগ করিয়ে দিয়েছিল। গামলার এত দূরই হবে না, ওই থানা পুলিশ পর্যন্ত ঠিক আছে, এই সব কিছু কিন্তু এই ব্যাঙ্গালোরের বড় ব্লগার করেছিল। হ্যাঁ বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। শুধু একটাই কথা সবাই ঝড় তুলে দাও, যে কৃষাণু থাকবে নিজের বাড়িতে, আর কিছু নয়। কার কাছে থাকবে বড় কথা নয়, নিজের বাড়িতে থাকবে, এটাই বড় কথা। চলো আজ আসি, টাটা।